অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ে বিচার বিভাগ নিয়ে বিতর্কিত অংশ প্রকাশের জেরে বইটি অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সংশ্লিষ্ট বইয়ের সফট কপি ও হার্ড কপি বিদ্যালয়, মজুদ ঘর এবং খোলা বাজার সব জায়গা থেকেই দ্রুত জব্দ করতে হবে বলে সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ পাঠিয়েছে শীর্ষ আদালত। ত্রিপুরায় এই মর্মে নোটিশ পৌঁছেছে শিক্ষা দপ্তরের কাছেও। আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর না হলে তার দায় বর্তাবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটির অধিকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রিন্সিপালদের ওপর। পাশাপাশি বিতর্কিত বইটির পুনর্মুদ্রণ যাতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য সরকারকে। মামলার পরবর্তী শুনানি আগামী 11 মার্চ। তার আগে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে কতটা বাস্তবায়িত হয়েছে আদালতের নির্দেশ। বিতর্কের সূত্রপাত হয় অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের আমাদের সমাজে বিচার ব্যবস্থার ভূমিকা অধ্যায়ে বিচার বিভাগের দুর্নীতি শীর্ষক একটি অংশ অন্তর্ভুক্ত করার পর থেকে। সেখানে বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতি রয়েছে এবং বিপুল সংখ্যক মামলার জটের জন্য দায়ী করা হয়েছে বিচার বিভাগের ঢিলেমিকে। বিষয়টি আদালতের নজরে আসার পরেই প্রবল অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এনসিইআরটির বিরুদ্ধে দাখিল হয় আদালত অবমাননার অভিযোগ। এরপরেই বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং বিকৃত কপিগুলোও বাজেয়াপ্তের নির্দেশ জারি করে দেশের সর্বোচ্চ আদালত। অথচ অধ্যায় লেখার আগে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছিল এবং তাতে একজন আইনজীবীও ছিলেন। তবে আইন জগতের সঙ্গে যুক্ত কারো দ্বারা বইটির আনুষ্ঠানিক রিভিউ করানো হয়নি বলে সাফাই গিয়েছে এনসিইআরটি। পাঠ্য বই প্রণয়নের ক্ষেত্রে বিচার বিভাগ বা আইনজীবীদের সঙ্গে বাধ্যতামূলক পরামর্শের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে আদালতের পর্যবেক্ষণ অনুসারে বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করার উদ্দেশ্যে এটি পরিকল্পিত পদক্ষেপ কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনসিইআরটি। এদিকে বিতর্কিত অধ্যায় রচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এখন নজর 11 মার্চের সর্বোচ্চ আদালতের শুনানির দিকে, যেখানে রাজ্য সরকারগুলির হলফনামা ও পরবর্তী আইনি অবস্থানেই স্পষ্ট হবে কোন পথে গড়ায় এই বিতর্ক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।